He was Muhammad sallallahu alayhi wasallam. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের দেখছেন সকলকে জানাচ্ছি ইসলামিক জিজ্ঞাসা অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। প্রিয় দর্শক, কোরবানি সম্পর্কিত কিছু প্রশ্ন আমাদের কাছে রয়েছে। তার মধ্যে একটি প্রশ্ন হলো, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা এবং কোরবানি দিলে কোরবানিকৃত পশুর গোশত নিজেরা ভক্ষণ করতে পারবে কিনা। প্রিয় দর্শক, অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন। উক্ত প্রশ্নের উত্তরে বলবো, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করার অনুমতি রয়েছে। কেননা কোরবানি করা একটি সওয়াবের কাজ। জীবিত মানুষের যেমন সওয়াবের প্রয়োজন রয়েছে, তদ্রূপ মৃত মানুষেরও সওয়াবের প্রয়োজন রয়েছে। তাছাড়া আমরা যদি হাদিসের দিকে তাকাই, যেমন ইবনে মাজাহ শরীফের হাদিসে উল্লেখ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির সময় আসলে দুটি মেষ ক্রয় করতেন। একটি মেষ তার জীবিত এবং মৃত সকল উম্মতের পক্ষ থেকে কোরবানি করতেন, আরেকটি মেষ নিজের এবং নিজের ফ্যামিলির পক্ষ থেকে কোরবানি করতেন। প্রিয় দর্শক, দ্বিতীয় যে বিষয়টি আমাদের জানার তা হচ্ছে, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করলে তার গোশত ভক্ষণ করা যাবে কিনা। উক্ত প্রশ্নের উত্তরে বলবো যে, যদি মৃত ব্যক্তি পূর্ব থেকে ওসিয়ত করে যায় এবং তার ওসিয়ত আদায় করণার্থে তার পক্ষ থেকে কোরবানি করা হয়, তাহলে তার এই গোশত ভক্ষণ করা যাবে না, অন্য কেউ ভক্ষণ করতে পারবে না, শুধুমাত্র গরিবদের মাঝেই বন্টন করে দিতে হবে। আর যদি পূর্ব থেকে ওসিয়ত করা না থাকে, বরং জীবিত ব্যক্তি এমনিতেই নফল হিসেবে মৃত ব্যক্তির জন্য সওয়াব পৌঁছানোর জন্য কোরবানি করে থাকে, তাহলে উক্ত কোরবানির গোশত অন্যান্য সাধারণ কোরবানির মতোই সকলেই ভক্ষণ করতে পারবে। যেমনটি ফতোয়া শামিতে উল্লেখ আছে, মান দহা আনিল মাইয়িতে ইয়াসনাউ কামা ইয়াসনাউ ফি উদহিয়াতি নাফসিহি মিনাত তাসাদ্দুকি ওয়াল আকলি। অর্থাৎ কেউ যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করে, তাহলে নিজের কোরবানির যেরকমভাবে সে ব্যবহার করে থাকে, নিজে খেয়ে থাকে, তদ্রূপ এখানেও সে অনুরূপভাবে খেতে পারবে। এর আরেকটু পরেই রয়েছে, আল মুখতারু আন্নাহু ইন বিআমরিল মাইয়িতি লা ইয়াকুলু মিনহা ওয়া ইল্লা ইয়াকুলু। অর্থাৎ যদি মৃত ব্যক্তির আদেশে করে থাকে, তার ওসিয়ত পালনার্থে করে থাকে, তাহলে সেখান থেকে গোশত খাওয়া যাবে না। আর যদি এমনিতেই করে থাকে, তাহলে সেখান থেকে গোশত ভক্ষণ করা যাবে। প্রিয় দর্শক, তাহলে আমরা বুঝতে পারলাম মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা ইসলামী শরীয়তে বৈধ। আর সেটা যদি ওসিয়ত রক্ষার্থে করে থাকে, তাহলে তার গোশত ভক্ষণ করা যাবে না। আর স্বাভাবিকভাবে এমনিতেই যদি জীবিত ব্যক্তি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করে থাকে নফল হিসেবে, তাহলে উক্ত কোরবানির গোশত অন্য যে কেউ চাইলে খেতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন জানা থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখে রাখুন। ইনশাআল্লাহ আপনাদের পাঠানো প্রশ্ন নিয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে হাজির হব।